আসসালামু আলাইকুম, হাই দেয়ার। অনেকগুলো মাস পর আবারও কিন্তু আপনাদের জন্য আমি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে বলুন তো, আমার বরিশালের মনু এই টাইপের কথাটা আপনাদের বেশি ভালো লাগে নাকি শুধু নর্মালভাবে কথা বলবো সেটাই ভালো লাগে? কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে আমি মাংসের কিমা বানানোর জন্য এখানে 1/2 কেজি মুরগির মাংস কিমা করে নিয়েছি, সাথে লবণ আর 2 থেকে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে সতে করে নিতে হবে। আজকের রেসিপিটা একদমই সিম্পল, আর এই গরম প্লাস উষ্ণ উষ্ণ কেমন একটা বৃষ্টি ভাবে এই রেসিপিটা কিন্তু খেলে আপনাদের চায়ের সাথে দারুণ লাগবে। মাংসটা ঝুরো ঝুরো হয়ে এসেছে, মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এবার এতে 1 চামচের মতন লেবুর রস দিলাম আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি হোমমেড টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে বাইরেরটা কেনাটাও দিতে পারেন। 1 চামচ দিলাম গোলমরিচ গুঁড়া আর দিলাম 2 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া, যেটা আপনারা অনেকে কিন্তু বিরিয়ানির মশলাও বলে থাকেন অথবা গরম মশলা গুঁড়োটাও বলতে পারেন। সো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনির কোনো পরিমাণ নেই, একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য আমি চিনিটা দিয়েছি। তবে 1 থেকে 1.5 চামচের মতন দিবেন, তার বেশি না। আর এর মধ্যে আমি 1/2 কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সো সব কিছু ভালোভাবে নেড়ে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আমি সয়া সস। সয়া সসে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি থাকে, তাই বুঝে শুনে দিবেন। আমি 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। এবার এই মাংসটা আর ভালোভাবে কুক করার জন্য পেঁয়াজটাকে সব সহ আমি পানি দিয়ে দিব এর মধ্যে। জাস্ট সয়া সসটা দেওয়ার পর 2 মিনিট একটু নেড়ে এর মধ্যে আমি 1/2 লিটারের মতন পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কেমন আছেন তা বলতে কিন্তু ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমার কিমাটা রেডি, পানিটা একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। চুলো অফ করে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সুন্দর সুন্দর দুইটা নিয়েছি, বেল পেপার অথবা চাইলে ক্যাপসিকাম বলতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এখান থেকে 1 কাপের মতন দুটো কেটে নিয়েছি, তার বেশি নেই মানে দুইটা সহই 1 কাপ। আর আমি ডো মাখাটা আপনাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে এই ডো কিভাবে মাখতে হয় চিকেন বানের, তার রেসিপি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। সো এবার আমি অল্প অল্প ছোট ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে করে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারেন, তবে এর থেকে হাত দিয়ে প্রেস করে এভাবে একটু মোটা মোটা লেচি পাতলা লেয়ারের একটা রুটি করে নেবেন। তারপর এর মধ্যে আপনারা দিয়ে দিবেন মোজারেলা গ্রেট করা চিজ। অবশ্য চিজটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিজ দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তাই আমি অল্প অল্প চিজ গ্রেট করে আগেই রেখেছিলাম, সেটা দিলাম। এখন আমি আবার কিমা দিয়ে দিলাম আর কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরিমাণটা আমি 1 কাপ বলেছি, সেটা কিন্তু লাল এবং হলুদ দুটো মিলিয়ে। যেহেতু আমি এখানে ডোয়ের পরিমাণ নিয়েছি মিনিমাম 2 কাপের মতন, এর জন্য। তবে আপনারা চাইলে সব কিছুর পরিমাণই নিজেদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। মানে ডোটা তৈরি করার জন্য আমি ময়দা বা আটা নিয়েছিলাম 2 কাপের মতন। এখন ভালো করে এটাকে সুন্দর করে একটা শেপ দিতে হবে, গোল করতে হবে। আস্তে আস্তে চেপে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে সুন্দর করে ফ্ল্যাট করে নিলাম নিচের অংশটা। আর খেয়াল রাখবেন এটা যাতে ফুটো না হয়ে যায়, তাই ভালোভাবে আলতো হাতে এটাকে এভাবে করতে হবে। আমি যেহেতু ভিডিওটা বড় না হয় এর জন্য স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম, এর জন্য এমন লাগছিল। সো এভাবে সবগুলো তৈরি করে বেকিং ট্রেতে একটা পার্চমেন্ট বা বাটার পেপার দিয়ে আমি সবগুলো বসিয়ে দিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, তবে আমি রেস্টে রাখলাম না। তাড়াতাড়ি তৈরি করার জন্য এর মধ্যে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিলাম। আর উপর দিয়ে কিছু দিয়ে দেবো সাদা তিল বা সিসিম। আর এটা আমি একটু জলদি তৈরি করছি, কারণ আমার ভাই এটা খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে গেছে, তার কাছে এটা খুবই প্রিয় একটা জিনিস। তাই আমি একটু তাড়াহুড়ো করে এটা তৈরি করে নিচ্ছি। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রনিক ওভেনে আমি এটাকে 30 মিনিটের মতন বেক করে নিয়েছি। অবশ্যই কিন্তু প্রিহিট করে নেবেন 10 মিনিট এটা বেক করার আগে ওভেনটাকে। আবারও বলছি, 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 30 মিনিট বেক করে নিয়েছি। উপরটা যাতে একটু গ্লেসি লাগে
তার জন্য একটু বাটার মাখিয়ে নিলাম। দেখুন নিচটা হালকা একটু এটায় দাগ লেগেছে আর এটা একটু ফেটে গিয়েছিল। দেখুন ভেতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অথবা কোন রেসিপি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে তা কিন্তু অবশ্যই জানাবেন। এমন তুলতুলে সফট চিকেন বান আর সাথে 1 কাপ চা। আহা! দিনটার শেষ হবে দারুণ একটা মুখরোচক খাদ্য দিয়ে। সো সবাই এনজয় করুন। আজ আসি। আল্লাহ হাফেজ।